ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 3 আইসিএসসির একটি স্টোরি এবং স্টোরিটির নাম সেভড বাই আ ডলফিন। তাহলে চলো শুরু করা যাক লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ইন দ্য সিটি অফ করিন্থ দেয়ার লিভড আ ওয়ান্ডারফুল মিউজিশিয়ান হুজ নেম ওয়াজ আরিয়ান। করিন্থ শহরে একজন বিখ্যাত গায়ক বাস করতেন, তার নাম ছিল আরিয়ান। হি প্লেড দ্য লায়ার সো বিউটিফুলি অ্যান্ড স্যাং সো সুইটলি দ্যাট পিপল ওয়ার নেভার টায়ার্ড অফ প্রেজিং হিজ মিউজিক। সে লায়ার বাজিয়ে এত সুন্দর করে এবং এত মিষ্টি করে গান গাইতো যে মানুষ ক্লান্ত হতো না তার প্রশংসা করতে করতে, তার গানের প্রশংসা করতে করতে। হিজ ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। এইভাবে তার নাম দূর দূরান্ত অবধি পৌঁছে গেছিল। ইন দোজ ডেজ, তখনকার দিনে, আ মিউজিক্যাল কম্পিটিশন ওয়াজ হেল্ড অ্যাট সিসিলি। সিসিলিতে একটি গানের প্রতিযোগিতা হয়েছিল। আরিয়ান ট্রাভেল টু দ্য আইল্যান্ড টু টেক পার্ট ইন দ্য কন্টেস্ট। আরিয়ান সেই দ্বীপে যাত্রা করেছিল সেই মিউজিক্যাল কম্পিটিশনে পার্ট নিতে। হিজ মিউজিক ওন হিম দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন। সে কম্পিটিশনে তার গানের জন্য সে ফার্স্ট প্রাইজ জিতেছিল। মেনি পিপল রিকোয়েস্টেড হিম টু কাম টু দেয়ার সিটিজ অ্যান্ড পারফর্ম ফর দেম। অনেক মানুষই তাকে রিকোয়েস্ট করেছিল যে সে যেন তাদের শহরে যায় এবং তাদের জন্য পারফর্ম করে। আরিয়ান ভিজিটেড সেভারাল সিটিজ। আরিয়ান বিভিন্ন শহরে গেছিল। অ্যান্ড ইন ইচ প্লেস হি ওয়াজ ওয়েল পেড ফর হিজ মিউজিক। এবং প্রত্যেক জায়গায় সে তার গানের জন্য যথার্থই টাকা পেয়েছিল। তাকে সবাই ঠিকঠাক পেমেন্টই দিয়েছিল তার গানের জন্য। হি বিকেম ভেরি রিচ। এইভাবে সে ধনী হয়ে গেছিল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হি ডিসাইডেড টু গো হোম। সে ঠিক করেছিল যে সে বাড়ি ফিরে যাবে। আর শিপ ওয়াজ রেডি টু সেল ফর করিন্থ। একটি জাহাজ রেডি হয়েছিল করিন্থের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য ক্যাপ্টেন এগ্রিড টু টেক হিম অ্যাজ এ প্যাসেঞ্জার। এবং ক্যাপ্টেনও রাজি হয়েছিল আরিয়ানকে একজন প্যাসেঞ্জার হিসাবে নিয়ে যেতে। আননোন টু আরিয়ান, ইট ওয়াজ আ পাইরেট শিপ। এটা আরিয়ানের কাছে অজানা ছিল যে এটা ছিল একটা ডাকাতি লুটপাটে ভরা একটা জাহাজ। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য সেলার্স প্ল্যান টু কিল আরিয়ান। জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্য নাবিকেরা প্ল্যান করেছিল আরিয়ানকে মেরে ফেলার। অ্যান্ড কিপ হিজ মানি অ্যান্ড বিলঙ্গিংস, এবং তার সমস্ত টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নেবার। আরিয়ান ওভারহার্ড দেম প্লটিং। আরিয়ান শুনে ফেলেছিল তাদের প্ল্যান করতে। ইউ মে টেক এভরিথিং দ্যাট আই হ্যাভ, হি টোল্ড দেম। সে তাদেরকে বলেছিল, আমার যা কিছু আছে তোমরা সবটাই নিয়ে নিতে পারো। ইফ ইউ স্পেয়ার মাই লাইফ, কিন্তু আমাকে প্রাণে ছেড়ে দাও। তোমরা যদি আমাকে প্রাণে ছেড়ে দাও তাহলে খুব ভালো হয়। দ্য কিং অফ করিন্থ ওয়াজ আরিয়ানস ফ্রেন্ড। আরিয়ানের বন্ধু ছিল করিন্থের রাজা। দ্য সেলার্স ফিয়ার্ড দ্যাট ইফ দে লেট আরিয়ান লিভ হি উড রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য কিং। নাবিকেরা ভয় পেয়েছিল যে যদি তারা আরিয়ানকে জীবন্ত ছেড়ে দেয় তাহলে সে গিয়ে এই পুরো ব্যাপারটা রাজার কাছে নালিশ করে দেবে। উই উইল নট স্পেয়ার ইয়োর লাইফ, আমরা তোমাকে প্রাণে ছাড়বো না, দেশে তারা বলেছিল। বাট ইউ হ্যাভ আ চয়েস, কিন্তু তোমার কাছে একটা চয়েস আছে। ইউ উইল ইদার থ্রো ইউ ওভারবোর্ড অর উই উইল কিল ইউ অ্যান্ড বারি ইউ। নয় আমরা তোমাকে জাহাজ থেকেই ফেলে দেবো, কিংবা তোমাকে মেরে দেবো এবং তোমাকে পুঁতে দেবো। উইচ শ্যাল ইট বি? তোমার কোনটা পছন্দ তুমি বলো। আই উড রাদার জাম্প ওভারবোর্ড মাইসেলফ, সেড আরিয়ান। আরিয়ান তখন বলেছিল, আমি নিজেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো। বাট আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি আ উইশ, কিন্তু আমি অনুরোধ করছি যে আমার ঝাঁপ দেওয়ার আগে আমার একটা ইচ্ছা তোমরা মেনে নাও। হোয়াট ইজ ইট? সেড দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন তখন জিজ্ঞেস করেছিল, কি ইচ্ছা? অ্যালাউ মি টু সিং মাই ফেভারিট সং, আমাকে অ্যালাউ করো আমার প্রিয় গান গাইতে। আই প্রমিস দ্যাট অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ওভার আই উইল জাম্প ইন টু দ্য সি, আমি কথা দিচ্ছি যখনই গানটা শেষ হবে আমি সমুদ্রে ঝাঁপ দেব। আরিয়ান স্টুড নিয়ার দ্য রেলিং অফ দ্য শিপ। আরিয়ান তখন জাহাজের রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়েছিল। অ্যান্ড দ্য সেলার্স গ্যাদার্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিম, এবং সমস্ত নাবিকেরা হাফ সার্কেল করে আরিয়ানকে ঘিরে দাঁড়িয়েছে। হি প্লেড হিজ লায়ার অ্যান্ড স্যাং আ সং সো সুইট দ্যাট মেনি অফ দ্য সেলার্স ওয়ার মুভড টু টিয়ার্স।
সে তার লায়ার বাজিয়ে এত মিষ্টি করে গান গেয়েছিল যে তার গান শুনে অনেক নাবিকেরই চোখে জল এসে গেছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য সং ওয়াজ ওভার, যখনই গানটা শেষ হয়েছিল, আরিয়ান থ্রিউ হিমসেলফ ইন্টু দ্য সি। আরিয়ান নিজেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রে। দ্য সেলার ডিভাইডেড হিজ মানি অ্যামং দেমসেলস, নাবিকেরা নিজেদের মধ্যে তার সমস্ত টাকা পয়সা ভাগ করে নিয়েছিল। অ্যান্ড দ্য শিপ সেলড অন, এবং জাহাজ আবার চলতে শুরু করেছিল। ইন আ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যেই দে রিচড দ্য পোর্ট অফ করিন্থ, তারা করিন্থের বন্দরে পৌঁছে গেছিল। অ্যান অফিসার ওয়াজ ওয়েটিং ফর দেম, একজন অফিসার তাদের জন্য ওয়েট করছিল। অ্যান্ড টুক দেম টু দ্য কিং, এবং তারা তাকে রাজার কাছে নিয়ে গেছিল। হ্যাভ ইউ কাম ফ্রম ইটালি, আস্কড দ্য কিং। রাজা তখন জিজ্ঞেস করেছিল, তোমরা কি ইতালি থেকে এসছো? উই হ্যাভ, সেড দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন তখন বলেছিল, হ্যাঁ। ওয়ার ইজ আরিয়ান, আরিয়ান কোথায়? দ্য ফেমাস মিউজিশিয়ান অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড, সেই বিখ্যাত গায়ক এবং আমার প্রিয় বন্ধু। আই নো হি ওয়াজ এ প্যাসেঞ্জার অন ইউর শিপ, আমি জানি যে তোমাদেরই জাহাজে ও একজন প্যাসেঞ্জার ছিল। ইউ মিন দ্য মিউজিক্যাল ফেলো, সেড দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন তখন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনি বলতে চাইছেন সেই গান গাওয়া ছেলেটার কথা? ট্রাইং টু লুক স্যাড, এবং দেখানোর চেষ্টা করছে রাজাকে যে সে কতটা দুঃখ পেয়েছে। হি ফেল ওভারবোর্ড অ্যান্ড ড্রোনড ইন দ্য সি, ও জাহাজ থেকে পড়ে গেছিল এবং সমুদ্রে ডুবে গেছে। উই কুড নট সেভ হিম, আমরা ওকে বাঁচাতে পারিনি। হার্ডলি হ্যাড হি স্পোকেন ওয়েন আরিয়ান ওয়াকড ইনটু দ্য রুম, এই কথাটাই যখন তারা বলছে ঠিক তখনই আরিয়ান ঘরের মধ্যে হেঁটে প্রবেশ করেছিল। ড্রেসড ইন দ্য সেম ক্লোথস হি ওয়াজ ওয়ারিং অন দ্য শিপ, জাহাজে সে যে জামাকাপড় পরেছিল এখানেও সেম জামাকাপড়ই পরেছিল। দ্য ক্যাপ্টেন অ্যান্ড সেলার্স ওয়ার সো ফ্রাইটেন্ড, ক্যাপ্টেন আর নাবিকেরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। দে ফেল আপন দেয়ার নিজ অ্যান্ড কনফেসড দেয়ার ক্রাইম, তারা তখন হাঁটু গেড়ে বসে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিল। দে ওয়ান্ডার্ড হাউ আরিয়ান ওয়াজ সেভড ফ্রম ড্রোনিং, তারা চিন্তা করছিল আরিয়ান কি করে ডুবে যাওয়া থেকে বেঁচে গেল। ওয়েন আরিয়ান হ্যাড সাং হিজ বিউটিফুল সং, যখন আরিয়ান তার সুন্দর গান গেয়েছিল, চার্মড বাই হিজ মিউজিক, তার গানে আকৃষ্ট হয়ে, ডলফিনস হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য শিপ, ডলফিনেরা জাহাজের চারপাশে জড়ো হয়েছিল। ওয়েন হি হ্যাড জাম্পড ইনটু দ্য সি, সে যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, ওয়ান অফ দ্য ডলফিনস হ্যাড ক্যারিড হিম অন ইটস ব্যাক, একটা ডলফিন তাকে তার পিঠে বসিয়েছিল এবং নিয়ে গেছিল টু দ্য নিয়ারেস্ট শোর, একদম নিকটবর্তী পাড়ের দিকে। আরিয়ান হ্যাড দেন ট্রাভেল টু করিন্থ, আরিয়ান তারপর ওখান থেকে যাত্রা করে করিন্থে এসেছিল। নট স্টফিং ইভেন টু চেঞ্জ ইট ক্লথস, নিজের জামাকাপড় চেঞ্জ করতেও সে দাঁড়ায়নি। হি হ্যাড টোল্ড দ্য কিং অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার্স হি হ্যাড আন্ডারগন, সে রাজাকে বলেছিল তার সেই দুঃসাহসিক অভিযানের কথা। বাট দ্য কিং উড নট বিলিভ হিম, কিন্তু রাজা তার কথা বিশ্বাস করছিল না। ওয়েট টিল দ্য শিপ অ্যারাইভস, আরিয়ান হ্যাড সেড, আরিয়ান তখন বলেছিল ঠিক আছে অপেক্ষা করো জাহাজ আসা অবধি। অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ, তখনই তুমি সত্যিটা জানতে পারবে। আ ফিউ আওয়ার্স লেটার দ্য শিপ কেম ইন টু দ্য পোর্ট, কিছু ঘন্টা পরেই জাহাজ বন্দরে এসে পৌঁছেছিল। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন দেন, এবং তুমি জানো তারপর কী ঘটেছিল। মেনি পিপল রিফিউজ টু বিলিভ দ্যাট আরিয়ান ওয়াজ সেভড বাই আ ডলফিন, অনেক মানুষই এটা মানতে অস্বীকার করেছিল যে আরিয়ানের প্রাণ বাঁচিয়েছে একটা ডলফিন। বাট নান কুড ডিনাই দ্যাট হি ওয়াজ দ্য মোস্ট গিফটেড মিউজিশিয়ান, কিন্তু কেউই এই কথা অস্বীকার করে না যে আরিয়ান হলো একজন ভগবান প্রদত্ত গায়ক, মানে তার সেই গান গাওয়াটা, তার সেই ট্যালেন্টটা ভগবানের দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ভিডিও দরকার।